দেখো অবস্থা। কা 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 কা। হ্যালো বন্ধুরা, আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে খুব 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 ভালো আছো। আজ তো শুক্রবার আর এখন সকাল 9:30 বাজে। বর অফিস চলে গেছে আর আমি তোমাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের ভিডিও এই মুহূর্ত থেকেই শুরু করছি। ঘুম থেকে উঠে না প্রথমে তো আমি একবার বাসি ঘর ঝাড় দিই, তোমাদেরকে দেখিয়েওছি অনেকবার আর বলেওছি। তারপরে তো আমি আরেকবার ঘর ঝাড় দিই, সেটা তোমরা জানো। আর সেটা হলো চুমকিদি আসার ঠিক আগে আমি একবার ভালো করে ঘর দৌড় ঝাড় দিয়ে রাখি। এতে কি হয় আমি আগেও বলেছি, মোছাটা খুব ভালো হয়। আর তাছাড়া আমি তো উঠোনও রোজ দিনই ঝাড় দিই, এখন একটু কম দিচ্ছি। তার কারণ এখন বর্ষাকাল, তেমন একটা ধুলোবালি কিছুই নেই, তেমন একটা কি রাস্তায় তো ধুলোবালি নেই, তাই জন্য উঠোনটা না তুলনামূলক অনেকটাই কম নোংরা হচ্ছে। সেই কারণেই উঠোন ঝাড় দিই, চুমকি দিয়ে আসার আগে দিই, কিন্তু সেটা রোজ দিন না, হয়তো 4-5 দিন বাদে বাদে এক আধ দিন। ঘর দোর যেটুকু যা পরিষ্কার করবার সেটা তো করা হয়ে গেছে, তবে চুমকিদি এখনই কাজ করতে আসেনি, আসবে, ওর হাতে টাইম আছে। চুমকিদি যখন কাজ করতে আসবে আসুক, আর ততক্ষণ আমিই বা বসে থাকি কেন? যদিও আমার রান্নাবান্না কিছুই হয়নি, তবুও মনে হলো যে টেবিলে না অনেক দিন গাছ রাখি না। মনে আছে সেই যখন রান্নাঘর রেনোভেট করছিল তখন আগের গাছটা ফেলে দিতে হলো, আর তাছাড়া ওই গাছটা খারাপও হয়ে গেছিলো। তো সেই কবে রান্নাঘর রেনোভেট হয়েছে, কবে থেকে ভাবছি টেবিলে একটু গাছ রাখবো গাছ রাখবো, আজকে গিয়ে মনে হলো রাখবই আজকে গাছ। কেমন লাগছে বলো তো? পুরো সবুজ, খুব সুন্দর লাগছে, আমার কাছে খুব সুন্দর লাগছে। তোমরা কমেন্টসে বলবে। গ্লাসের মধ্যে এই যে আমি গাছটা লাগালাম দেখলে, পুরো এই দেখো রুটসগুলো রয়েছে, শেকড় পুরো দ্বারা দেখাচ্ছে। গাছ লাগিয়েছি মানে শুধু পাতা না, পুরো সত্যি সত্যি গাছ লাগিয়েছে। এই দেখো কীরকম লাগছে বলো তো, দেখতে সুন্দর লাগছে না? আর এটার মধ্যে যে স্টোনগুলো দিয়ে দিয়েছি না কালারিং, যার জন্য আরও ভালো লাগছে। আর এগুলো দিতে হয়, দিলে না একদম পোক্ত হয়ে বসে যায়। যেমন আমরা টবে গাছ লাগাই, মাটি দিয়ে বসাই, তেমনি এটাতেই জলের মধ্যে স্টোনগুলো দিতে হয়, তাহলে এটা হিলবেও না নড়বেও না। আগের বার তো অনেক দিন ছিল, দেখলেই তো 2 মাসের উপরে ছিল, তারপর আমি ওটাকে চেঞ্জ করলাম বা ফেললাম, যাই হোক ফেলে দিলাম আর কি। এটা দেখা যায় কতদিন থাকে। এই যেখানে আমি বসিয়ে দিলাম, তো এবার কয়েকটা পাতা ছেটে দেব। নইলে কি বলতো, ডাইনিং টেবিলে অনেকটা বেশি ছড়ানো লাগবে। সাইড দিয়ে দেখো কয়েকটা পাতা ছেটে ছোট করে দিলাম, ব্যাস এবার একদম পারফেক্ট। এখন না অনেকটাই বেলা হয়ে গেছে, ঘরের কাজ গাছ লাগানো সব কিছু কমপ্লিট। এবারে টিফিন খাবো, আর আজকে টিফিনে বানিয়েছিলাম গোলা রুটি। কে মা দিল? আজকে পুজো করেছে, আমি দেখলাম তোর মাকে প্রচুর বাজার নিয়ে যেতে। হ্যাঁ আসছি। হাই। কাল রাত থেকে না শুধু প্রসাদই পেয়ে যাচ্ছে। কাল রাতে অনেকটাই প্রসাদ দিয়ে গেছিলো, তাই একটু পনির একটু ছোলার ডাল রয়ে গেছিলো, তার সাথে সকালে গোলা রুটি করেছি, তাই দিয়ে হয়ে গেছে। আর এই প্রসাদটা না রুম্পা পাঠিয়েছে, অনাকে দিয়ে, অনা মানে ওর ছোটো মেয়েকে দিয়ে। সিন্নি, আহা অপূর্ব লাগে সিন্নি খেতে। দাঁড়াও চামচ নিয়ে আসি, আমি চামচ আনতে ভুলে গেছি। চামচ ছাড়া সিন্নি খাওয়া যায় না, দেখবে।
ভালো করেছে। যদিও ঠাকুরের প্রসাদ ভালোই হয়, সবসময় ভালোই হয়, ভালো। কতদিন পুজো করি না ঘরে, সবার বাড়িতে শঙ্খ ঘন্টা পুরুত মশাইয়ের আওয়াজ শুনতে পাচ্ছি। তো আজ পূর্ণিমা, রাখি পূর্ণিমা, নিজেরও মনে হচ্ছে যে কতদিন আমি পুজো করি না, কিন্তু কিছু করার নেই, আর কয়েকটা মাস তো এরকম থাকতেই হবে। লাস্ট করেছিলাম ফুলের বিয়ের পর যে শুভশনী পুজো, তখন আমার সঙ্গে নারায়ণ পুজো করেছিলাম, তখন সিন্নি করেছিলাম। এই হাঁড়িগুলো তোমাদেরকে তো আমি আগেই বলেছি, এগুলো ছিল আমার মেয়ের বিয়েতে দই মিষ্টির হাঁড়ি। তো এই হাঁড়িগুলো দেখো কি সুন্দর ডিজাইন করা আর কত সুন্দর, তাই জন্য না আমি হাঁড়িগুলো ফেলিনি, রেখে দিয়েছিলাম। কিন্তু এখন কি হয়েছে বলো তো, রেখে দিয়েছি ভালো কথা, কিন্তু হাঁড়িগুলো না নোংরা হয়ে গেছে। এই যে জড়িগুলো এতে লাগানো আছে, যা মানে ফুল, এই যে জড়ির ফুল লাগানো আছে, এগুলো নোংরা হয়ে গেছে। তো ভাবছি কি, এটা তো আমি ফেলবো না, এত সুন্দর জিনিস কখন কেউ ফেলে বলো। আমি এগুলো এরকমভাবে তুলে দেবো, তুলে দিয়ে হাঁড়িটাকে আবার ভালো করে তিনটেই রং করব, রং করে আবার আঠা দিয়ে এরকম জড়িগুলো লাগিয়ে দেবো। এখন উঠিয়ে দিচ্ছি, কারণ নোংরা নোংরা হয়ে গেছে। আর এরকম নোংরা জিনিস আমি ঘরে একদম ভালোবাসি না রাখতে, কোনো জিনিসই রাখতে ভালোবাসি না, কোনো জিনিসকে এইভাবে নোংরা রাখতেই ভালোবাসি না। আজ হয়তো ভিডিও করছি বলে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি একটু, কিন্তু এগুলো আমি বরাবর এরকম নই, এগুলো আমি বরাবর করে থাকি। ধুয়ে এরকম উপর করে দেখো রেখে দিলাম, ইচ্ছে আছে বিকেলে কালার নিয়ে আসার, কালার জড়ি যা যা লাগবে নিয়ে এসে আবার ভালো করে কালার করে জড়ি লাগিয়ে দেবো। গতকাল তো রান্না করতে হয়নি, কিন্তু আজ তো রান্না করতে হবে। এক পাশে বসিয়েছি ভাত, আরেক পাশে ডিম আলু সিদ্ধ। জানো, আমি রান্না করছিলাম, সেই মতো গোছগাছও শুরু করেছিলাম, কিন্তু বর বাইরে থেকে খাবার আনলো, চিলি চিকেন আর এগ চিকেন লাচ্ছা, আর তারপর পাড়া থেকে অতগুলো প্রসাদ দিল, তো রান্না আর করতেই হয়নি। ফ্রিজে না খানিকটা চিংড়ি মাছ আছে, ওইটাতে হয়তো লাউ চিংড়ি বা চাউমিন কিছু একটা করতে পারতাম, কিন্তু মনে হলো না থাক, বর খুব বড়া খেতে ভালোবাসে। এবারে ওইটুকু চিংড়ি মাছের যদি বড়া করি, খুব বেশি হলেও 4টে বড়া হবে, ওই 4টে বড়া দিয়ে কী হবে। তারপরেই জানো তো মাথায় এসে গেল যে চিংড়ি মাছের বড়াই করব, কিন্তু সবজি দিয়ে। চিংড়ি মাছের বড়াও খাওয়া হবে, সেটা যেমন মুখরোচক, তার সাথে সবজিও পেটে যাবে। ফ্রিজে না এক টুকরো বাঁধাকপি শুকিয়ে যাচ্ছিল, সেটাকে আগে কুচো করে সেদ্ধ হতে দিয়েছি, আলু গ্রেট করে নিয়েছি, আর এখানে ক্যাচারে গ্রেট করছি টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবারে দেখো একে একে মেশাচ্ছি, এখানে গ্রেট করা আলু, তারপর পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচো দিলাম, এবার দিলাম সেদ্ধ করা বাঁধাকপি। প্লেটটা না ছোট হয়ে গেছিলো, তাই জন্য বড় ডাবা থালা নিলাম। দেখো তার মধ্যে এবার দিলাম চিংড়ি মাছ, চিংড়ি মাছের পরে লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, এখানে দিচ্ছি চালের গুঁড়ো। আমার জানো তো বড়া ভাজা টাজা সব সময় না চালের গুঁড়ো দিয়ে খেতে ভাল লাগে, বেসন দিয়ে করি না তা নয়, দরকার লাগলে তো করতেই হয়, কিন্তু আমার কম পছন্দ বেসনের, আমার চালের গুঁড়োর জিনিস বেশি ভাল লাগে। এইখানে সবজি দিতে দিতে চিংড়ি মাছটা জানো তো একটু কমই হয়ে গেল, কিন্তু চিংড়ি মাছ তো না, যেখানেই যাবে যতটুকুই যাক তার টেস্টই দ্বিগুণ হয়ে যায়। অপূর্ব আজকে হয়েছিল বড়াটা খেতে। আর একটা কথা বন্ধুরা, আজ তো রাখি পূর্ণিমা, আর এই রাখি পূর্ণিমার পূর্ণ তিথিতে আমার যে সকল ভাই বোন আছো এবং আমার যে ছোট্ট ইউটিউব ফ্যামিলি হয়েছে, সেখানে যে সকল ভাই বোন আছো, তোমাদের সকলকে জানাই আমার অন্তরের ভালোবাসা ও বড়দের প্রণাম। তোমরা আজকের দিনটা খুব 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 আনন্দ করো এবং খুব সুন্দর করে কাটাও।
যদিও রাখি নিয়ে আমার খুব বেশি একটা মেমোরি নেই। কি বলো তো, আমরা যখন ছোটোবেলায় ছিলাম না, আমাদের ওখানে না ভাইফোঁটাটা বরাবরই ভীষণ ধুমধাম করে হয়, কিন্তু রাখিটা না অতটাও তখন চালু হয়নি। এখন রাখিটা সবাই এই রিচুয়ালসটা পালন করে, কিন্তু আমাদের সময় না সেরকম একটা রাখি বলে কিছু ছিলই না। শুধু আমরা জানতাম কেন বলো তো, বাবা না কাচনাপাড়া থেকে আমাদের জন্য রাখি নিয়ে আসতো, আর সেটা যে ভাই বোনকে পড়াতে হয় সেই ব্যাপারটা না খুব একটা ছিল না। কী করতে বলো তো, বাবা আসলে ওখানে এই ব্যাপারটা দেখতো তো, তাই আমাদের 3 ভাই বোনের জন্য না সেই বড় বড় ফুলওয়ালা রাখি নিয়ে আসতো, আর বাবাই না আমাদের হাতে বেঁধে দিত। সেই ব্যাপারটা না কিছু কিছু মনে আছে, কিন্তু রাখি যে একটা উৎসব হয় সেটা আমরা তখন জানতামই না। আমাদের ওখানে না এই জিনিসটা ছিলই না। পরবর্তীকালে যে করব, দাদা এত দূরে থাকে, আমি এত দূরে থাকি, এমনিতেই মাঝখানে কয়েক বছর না বহুদিন আমি যাইনি। ভাইফোঁটায় লাস্ট কবে দিয়েছি আমার মনে নেই। তাহলে বলো আমি রাখি কী করে সেলিব্রেট করব। শুধু এইটুকুই প্রার্থনা করি যে আমার ভাই বোনেরা যে যেখানে আছে সকলে যেন ভালো থাকে, সুস্থ থাকে। অনেক দিন পর না আজ মুসুর ডালের বড়া করে ঝোল করছি। এটা জানো তো বহুদিন করাই হয় না। এটা আমার মা খুব ভালো করে আর ঠাম্মা খুব ভালো করতো। আর এ বাড়িতে না বর যে কোনো ডালের বড়া জাতীয় জিনিসটাই ভালো খায়, সেটা মুগ হোক, মসুর হোক, ছোলা হোক, মটর হোক, যে কোনো ডালের বড়া বা ডালের বড়া ঝোল বা লাউ ঘন্টর মধ্যে ডালের বড়া দেওয়া, ও এই খাবারগুলো ভীষণ ভালো খায়। রান্না হয়ে গেছে, আর আজকে না ডাল করিনি। যদি রাতে লাগে বরের, তখন ওকে একটু ডাল সেদ্ধ করে দেবো। আমার লাগবে না আজকে আর ডাল। এদিকে বলছি আমার রান্না হয়ে গেছে, তবু এখানে আমি কি করছি বলো তো, গরম গরম ভাত দিয়ে। আসলে কি বলো তো, ফ্রিজে তো চিলি চিকেনটা আছে, ওটাতেই তো কিছু খেতে হবে। আর পরোটা দিয়ে ও দুপুরবেলা আমি জীবনেও খাবো না, দরকার হলে ভাত দিয়ে খেয়ে নেবো। কী করছি বলো তো, গরম গরম ভাতটা না একটু তেলের মধ্যে ঘি দিয়ে, তারপর তোমার গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে, তার মধ্যে গরম গরম ভাত দিয়ে দিলাম একটু কিশমিশ, একটু চিনি, একটু নুন, তারপর দিলাম ধনেপাতা কুচো। ভালো করে নেড়ে চেড়ে ব্যাস আমার রেডি। মিনি ফ্রাইড রাইস বলো আর ভাত ভাজা, যেটাই বলো সেটাই রেডি। রান্না কমপ্লিট হয়ে গেছে, আর সাথে যেটা আমি সঙ্গে সঙ্গে করে ফেলি সেটা হলো রান্নাঘর পুরো পরিষ্কার করে ফেলি। চেষ্টা করি একদম গুছিয়ে পরিষ্কার করে নেওয়ার। দেখো পুরো পরিষ্কার রান্নাঘর। কীরকম হয়েছে বলো তো দেখতে? বড়ার ঝোল, মুসুরির ডালের বড়ার ঝোল, ডিমের ঝোল। আজকে একটু টকটকে করে করেছি রান্না, গতকালকে একদম কিছু রান্না করিনি না, তাই জন্যে এটা করেছি। এই রাইসটার আমি কী নাম দেবো বলো তো, বুঝতে পারছি না। ভাত ভাজা বলবো নাকি মিনি ফ্রাইড রাইস বলবো, কি বলবো বুঝতে পারছি না। আর এই বড়াটা বন্ধুরা আজকে অসাধারণ খেতে হয়েছে জানো তো। দেখতে যেমনই হোক, বড়াটা খেতে অপূর্ব হয়েছে, অপূর্ব। এখন বেলা 2:30 বেজে গেছে, আর আমি আমার খাবারটা নিয়ে না বারান্দায় চলে এসেছি। আর তোমাদেরকে না একটা মজার জিনিস দেখাই। কাকগুলো আমাদের আওয়াজ কীরকম চিনে গেছে দেখো, দীর্ঘদিন থাকতে থাকতে। তোমাদেরকে দাঁড়াও শোনাচ্ছি। কা 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 কা। দেখো অবস্থা। কা কা। পুরো উত্তর দিচ্ছে, সাড়া দিচ্ছে দেখো। খুব ভালো হয়েছে খেতে। রাইসটা তো হয়েইছে, বড়াটাও খুব ভালো হয়েছে। তবে একটাই জিনিস, খেতে খেতে আমার মনে হচ্ছে এই রাইসটাতে না একটু লঙ্কা কুচি দিলেও খারাপ লাগতো না, যেহেতু আমি ঝাল ভালোবাসি।
কতক্ষণ উত্তর দেবো? এবার তো আমি খাবো, বলো। আর আমার প্রিয় বন্ধুরা, আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার তোমাদের সকলের সঙ্গে দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। বাই।